নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই। আবার চলে এলাম নতুন দিনের নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকের রেসিপি হলো কাঁচা টমেটোর ঝাল। এরকম শীতের দুপুরে কাঁচা টমেটোর আর গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। তা কারা কারা এরকম কাঁচা টমেটোর ঝাল খেয়েছেন তারা কিন্তু ঝটপট কমেন্ট করবেন, আর আমি কিভাবে বানাই সেটাই দেখার অনুরোধ রইল। তা শুরু করে দিন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখার। এখানে দেখুন কাঁচা টমেটো নিয়ে নিয়েছি, আর কাঁচা টমেটোটাকে বেশ পাতলা পাতলা করে কেটেছি। আর এটা একটা বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকেও কেটে নিয়েছি। আর আমি রান্নাটা করব কাঁচা লঙ্কায়, তাই আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি দুটো, আমার স্বাদ মতো। আপনারা আপনাদের স্বাদ মতো এখানে ঝালটা ব্যবহার করবেন। এবার গ্যাসটাকে অন করে দিয়ে আমি একটা কড়াই দিয়ে দিলাম, কড়াই চাপিয়ে দিয়ে এই কড়াইটা ভালো করে গরম করে সর্ষের তেল নিয়ে নিলাম একটু পরিমাণ মতো, বেশ পরিমাণ মতো এখানে সর্ষের তেলটা নিতে হবে। আর যেহেতু আমি জল ব্যবহার করবো না তার জন্য একটু বেশি পরিমাণেই জল নিতে হবে সর্ষের তেলটা। আর তেলের মিলতে ভালো করে গরম করে এখানে একটু হাফ চামচ মতো পাঁচফোড়ন দিয়ে দিলাম। আর এবার দিয়ে দিলাম যে কুচিয়ে রাখা টমেটোর আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা। এবার 1 থেকে 2 মিনিট মতো হাই ফ্লেমে আমি এটা ভালো করে ভেজে নেব। পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। এই সময় পরিমাণ মতো লবণটা দিয়ে দিলে খুব তাড়াতাড়ি টমেটোটা নরমও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। তা ভালো করে আমি হাই ফ্লেমেতে ভেজে নিলাম। এবার দিয়ে দেব আদা, রসুন আর জিরে বাটা। আমি এখানে ভালো করে নাড়াচাড়া করে দেখুন বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো এই পেস্টটা, আদা, রসুন আর জিরে। এটা আমার আগে থাকতে পেস্ট করা ছিল, তাই আমি এখানে 1 চামচ মতো পেস্টটা ব্যবহার করেছি। দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে আর খুব নরমও হয়ে গেছে। এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাবেন আর এই শীতের দুপুরে জাস্ট জমে যাবে গরম ভাতের সঙ্গে। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিটাকে প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এখানে দেখুন আমি বাটনাটাকে দিয়ে দিলাম, আদা, রসুন আর জিরে বাটা। ভালো করে আমি এখানে এবার কষিয়ে নেব। আর এবার হাই ফ্লেমে না দিয়ে এবার লো ফ্লেমে এই রান্নাটাকে করতে হবে, কারণ আমি এখানে জল ব্যবহার করব না, সম্পূর্ণ এইভাবেই আমি রান্নাটাকে করব। এবার কালারের জন্য দিয়ে দেব হলুদ গুঁড়ো আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীর লঙ্কা। কাশ্মীর লঙ্কাটা দিলে খুব সুন্দর কিন্তু কালারটা আসে, আর অল্প তেল দিলেও কিন্তু বেশ তেল তেল ভাবটা চলে আসে। ওর জন্য কাশ্মীর লঙ্কাটা অবশ্যই ব্যবহার করবেন। আমি যেহেতু শুকনো লঙ্কা দিইনি, এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, ওর জন্য আমি এখানে কাশ্মীর লঙ্কাটা ব্যবহার করলাম। আপনারা যদি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করেন তাহলে কাশ্মীর লঙ্কাটা না দিলেও হবে। দেখুন এবার ঢাকা চাপা দিয়ে কম আঁচে আমি এই রান্নাটা করে নেব। কত সুন্দর দেখুন সাইড দিয়ে তেল ছেড়েছে, আর টমেটোটাও খুব সুন্দর দেখুন সিদ্ধ হয়ে পুরো গলে গেছে। এবার ভালো করে আমি এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। যত দেখবেন এই টমেটোটাকে কষিয়ে কষিয়ে রান্না করবেন তত কিন্তু খেতেও সুন্দর হবে, আর বেশ কড়াইয়ে এই চটপটা ভাবটা হলে খুব সুন্দর কিন্তু খেতে লাগে। দেখুন আবার কিছুক্ষণ পর আমি ঢাকা চাপা দিয়ে দিলাম, আর সুন্দরভাবে টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। আর কড়াইয়ে যে লেগে গেছে এই লাগাটাই কিন্তু খুব সুন্দর খেতে লাগে। ওর জন্য আমি বেশ পোড়া পোড়া একটা ভাব, কিন্তু পোড়া নয়, এটাই কিন্তু টেস্ট আনে। এবার আমি দিয়ে দেব গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম এখানে সামান্য একটু। ভালো করে এবার কষিয়ে নিলাম আবারও আমি কিছুক্ষণ দিয়ে। এবার আমি তুলে নেব অন্য পাত্রে। দেখুন কত সুন্দর টমেটোটা সিদ্ধ হয়ে গেছে, দেখে মনেও হচ্ছে না যে এটা কাঁচা টমেটো, খুব সুন্দর খেতে লাগে। এবার আমি অন্য পাত্রে তুলে নেব আর গরম ভাতের সঙ্গে সার্ভ করব। তা আজকের এই টমেটোর ঝালটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।